রাদা পরাদা শটটা সেভ দিতে পারে। ও মহিতোষ অনেক একটু পিছনে আগে এসে শট নিল। কোয়ার্টার ফাইনাল ম্যাচ একেবারে সরাসরি টাইব্রেকারে পৌঁছে গিয়েছে। ফার্স্ট শট ভিনসেন্টের সেভ দিয়ে দিল রায়দা। এদিকে রয়েছে হোসেন একাদশ তপসিয়া জন্য, আর এদিকে রয়েছে ছাপানমারি সোনারপুর। এদিকে রয়েছে পুরো টিমটা দেখতে পাচ্ছ, হোসেন একাদশের পুরো টিমটা এদিকে রয়েছে। আর এদিকে রয়েছে ছাপানমারি সোনারপুরের প্রতিটি প্লেয়ার। দলের হয়ে প্রথম শটে ভিনসেন্ট, বাঙালি প্লেয়ার ভিনসেন্ট এখন নিচ্ছে দলের হয়ে ফার্স্ট শট। দেখা যাক ভিনসেন্ট প্রথম শট গোল করতে পারে কিনা। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ একেবারে সরাসরি টাইব্রেকারে পৌঁছে গিয়েছে। ফার্স্ট শট ভিনসেন্টের সেভ দিয়ে দিল রায়দা। কোয়ার্টার ফাইনাল ম্যাচ একেবারে সরাসরি টাইব্রেকারে পৌঁছে গিয়েছে। ফার্স্ট শট ভিনসেন্টের সেভ দিয়ে দিল রায়দা। খুব ভালো ফলো করেছিল রায়দা এবং সেভ। কে শট নিতে আসবে? এদিকে দলের হয়ে প্রথম শটে বিদেশি খেলোয়াড় বাজ্য আসছে দলের হয়ে প্রথম শট নিতে। হোসেন 11 তপসিয়া দলের হয়ে প্রথম শটে বিদেশি খেলোয়াড় বাজ্য। দেখা যাক বাজ্য গোল করতে পারে কিনা। বাজ্যর দলের গোলকিপার রায়দা কিন্তু প্রথম শটটা সেভ দিয়েছে ভিনসেন্টের। তো এখন বাজ্যর একটা অ্যাডভান্টেজ রয়েছে, একটা সেভে আগে রয়েছে দল। বাজ্য গোল করতে পারলে দলটা আগে থাকবে একটা সেভে অ্যাডভান্টেজে। সামনে রয়েছে বিপক্ষ দলের গোলকিপার মহিদুলের টিমটা এই মুহূর্তে একটা সেভে পিছিয়ে আছে। দেখা যাক বাজ্যর শটটা সেভ দিয়ে খেলাটাকে সমতায় রাখতে পারে কিনা, টাইব্রেকারটা সমতায় রাখতে পারে কিনা। রেফারি হুইসেল বাজিয়ে দিল এবং বাজ্য অনেকটা লংয়ে যাচ্ছে, অনেকটা লং থেকে বাজ্য শট নিচ্ছে। বাজ্য গোল, সেম সাইডে বাজ্য গোল করলো, খুব ভালো গোল করলো এবং মহিদুল কিন্তু বুঝতে পারলো না। দলের হয়ে এখন শট নিতে আসছে 2 নম্বর শট জেমস বাগুড়া দলের হয়ে 2 নম্বর শটে জেমস বাগুড়ার টিমের প্রথম শটটা কিন্তু সেভ হয়েছিল, রায়দা সেভ দিয়েছিল। খুব ভালো একেবারে বডিটাকে ফ্লাই করে বডিটাকে বলের দিকে ছুড়ে দিয়ে বলটাকে নিজের হাতে লাগিয়ে সেভ দিয়েছিল। বল কিন্তু গোলজারে জড়াতে দেয়নি রায়দা। তো এখন 2 নম্বর শট আবারও নিচ্ছে দলের হয়ে ছাপানমারি সোনারপুরের জেমস বাগুড়া, নাইজেরিয়ান প্লেয়ার, জার্সি নাম্বার 10। আর এই খেলার প্রথম পুরস্কার রয়েছে 1,20,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 1 লক্ষ টাকা। রেফারি কিন্তু হুইসেল বাজিয়ে দিয়েছে এবং জেমস বাগুড়া অনেকটা পিছনে আগিয়ে আসলো অনেকটা। দেখা যাক, কিছুটা সময় হোল্ড করছে জেমস বাগুড়া। জেমস গুটিভাবে আগিয়ে গিয়ে নাইস গোল জেমস। এবারে কিন্তু রায়দা বুঝতে পারলো না জেমসের শটটা এবং সেভও দিতে পারলো না। এদিকে শটে 2 নম্বর শটে মহিতোষ 8 নম্বর শট। তো দেখা যাক মহিতোষের শটটা গোল করতে পারে কিনা। মহিতোষ কিন্তু অনেক সেন্সফুল প্লেয়ার। এখন দলের হয়ে 2 নম্বর শটে মহিতোষ, দেখা যাক। সামনে মহিদুল, বিপক্ষ দলের গোলকিপার এখনও পর্যন্ত একটা সেভে আগিয়ে রয়েছে মহিতোষদার দল। দেখা যাক এখন মহিদুল সেভ দিতে পারলেই খেলাটাকে সমতায় রাখতে পারবে। এখন রেফারি কিন্তু হুইসেল বাজিয়ে দিল এবং মহিতোষ অনেক একটু পিছনে আগে এসে শট নিল এবং পাওয়ার ছিল বলেই হয়তো বলটা কিন্তু গোল জালে জড়ালো, নাহলে কিন্তু ঠিক সাইডেই মহিদুল বডিকে ফ্লাই করেছিল। দলের হয়ে শট নিতে এসেছে পলাশ, সবার প্রিয় সেই পলাশ এখন শট নিচ্ছে দলের হয়ে 3 নম্বর শট। তা বিপক্ষ দলের গোলকিপার রায়দা প্রথম শটটা সেভ দিয়েছিল, এই ছাপানমারি সোনারপুরের প্রথম শটটা সেভ দিয়েছিল রায়া। তো এখন দেখা যাক কী হয়, পলাশ গোল করলে খেলাটা একটু আগে থাকবে। রেফারি হুইসেল বাজিয়ে দিল এবং পলাশদা অনেকটা আগিয়ে আসলো। দেখা যাক পলাশদা গোল করতে পারে নাকি। রায়দা পলাশদা শটটা সেভ দিতে পারে। ও পোস্টে লেগে বলটা গোলে ঢুকলো, গোল পোস্টে লেগেই বলটা কিন্তু গোলে ঢুকলো। আর উইনিং শটে দলের হয়ে চলে এসেছে একেবারে সরাসরি রায়দা। গোলকিপার নিজেই সেভ দিয়েছিল এবং নিজেই গোল করে ম্যাচটা জেতাতে যাচ্ছে।
এদিকে জেমস বাগুড়া কিন্তু কিছু বুঝাচ্ছে হয়তো সম্ভবত মহিদুলের, আর পলাশদা এদিকে ডিস্টার্ব করার জন্য একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। রেফারি কিন্তু মানা করছে এবং চলে যাচ্ছে। কিপার পরিবর্তন করে ফেললো এদিকে, কিপার পরিবর্তন করে জেমস বাগুড়া কিপারে দাঁড়িয়েছে। রায়দা কিন্তু খুব পাওয়ার রয়েছে পায়ে, এবং পলাশদা কিছু একটা বলছে যে বাঁ দিকে মারবে। দেখা যাক রায়দা পলাশদার কথাটা সঠিক হয় কি না। এদিকে জেমস বাগুড়া সেভ দিয়ে খেলাটা সমতায় ফেরানোর জন্য উইনিং শটে জেমস বাগুড়া বিদেশি খেলোয়াড়, এবং সামনে রয়েছে শটে স্ট্রাইকে রয়েছে রায়দা। রায়দা কিন্তু অনেক, আর এই শট উইনিং শট কিন্তু অনেক নাটক দেখা যায় এই শটের মধ্যে, অনেক নাটকীয় হয় এই শটটা। এদিকে মহিদুলদাও ডিস্টার্ব করতে চলে এসেছে। এদিকে কি 3 জন কিপার জানাবে নাকি? উইনিং শটেই ঠিক এমনটা দেখা যায়, উইনিং শটেই কিন্তু প্রায় মাঠে ঠিক এমনটাই হয়। এখনো পর্যন্ত ডিস্টার্বে দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু এখনও যায়নি। মহিদুলদাও এখানে ওয়েট করছে, পলাশদাও এখানে ওয়েট করছে, এবং রায়দা এদিকে শট নেওয়ার জন্য একেবারে রেডি, একেবারে রেডি রায়দা। রেফারি হুইসেল বাজালেই শট নেবে এবং গোল করতে পারলেই সেমিফাইনালে পৌঁছে যাবে। দেখা যাক জেমস বাগুড়া, ও হো নাইস গোল, গোল করে ফেললো এবং পৌঁছে গেল সেমিফাইনালে।